আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্মানিত উপস্থিতি, যে ঘটনাটা বলেছি এবার হাদিসটা শুনেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস, নবীজি বলেছেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ ওয়া শাফফাহু মিন আশরাতি ফি আহলি বাইতিহি। নবীজি বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআন শুনলো, কোরআন মানলো, কোরআন অনুযায়ী আমল করলো, হালালকে হালাল হিসাবে গ্রহণ করলো, হারামকে হারাম হিসাবে ছেড়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে বিনা হিসাবে বিনা আযাবে প্রথম চান্সেই জান্নাতে ঢুকিয়ে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াশাফাহু মিন আশরাতি ফি আহলি বাইতিহি, তার হাতে 10টা টিকিট দিয়ে দিবেন। এই যে এতক্ষণ যে কথাটা বলেছি, মানে আপনার পরিবারভুক্ত 10 জন ব্যক্তিকে ওই হাফেজে কোরআন, যে কোরআন পড়েছে, বিনা হিসাবে তাদেরও কোনো হিসাব হবে না, তারাও তাদের পরিবারভুক্ত 10 জন ব্যক্তিকে নিয়ে জান্নাতে চলে যেতে পারবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন পড়ার, কোরআন বুঝার, কোরআনের উপর আমল করার এবং মাদ্রাসার প্রতি ভালোবাসা করার, মহব্বত করার আল্লাহ আমাদের প্রত্যেকে তৌফিক দান করুন। প্রত্যেকে বলে আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد আপনারা সামনে চলে আসেন না, পিছনে যারা বসছেন মাহফিলের সৌন্দর্য রক্ষা করার জন্য সামনে চলে আসেন সবাই। এই যে সামনে খালি আছে, আমরা সবাই দুরূদ শরীফ পড়ি মোহাব্বত নিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا جهر روزے پاک خیر الورا ہے وہ جنت نہیں ہے تو پھر اور کیا ہے اللہم صلی علی مولانا
محمد وعلى آل سيدنا এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও মধুর তুলনা হবে না হবে না ও মধুর তুলনা মেলে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা গলেতে পড়ো ও নামের মালা ও নামের নামটি মিটায় হতাশার জ্বালা গলেতে পড়ো ও নামের মালা ও নামের তুলনা হবে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই আলহামদুলিল্লাহ আল্লামাল কোরআন হেফজ মাদ্রাসার দস্তারবন্দি অনুষ্ঠান পাগড়ি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাইতুন্নূর হাজী অলি আহমদ জামে মসজিদের সম্মানিত মতল্লি সাহেব জনাব আলহাজ মনিরুজ্জামান সাহেব উপস্থিত রয়েছেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন এবং হাজরানে মজলিস সম্মানিত মুসলিম আইজাম এবং পর্দার আড়ালের আমার প্রাণপ্রিয় মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যিনি আমাদেরকে কোরআনুল কারীমের একটা মাহফিলে আসার বসার কিছুক্ষণ সময় দেওয়ার আল্লাহ তৌফিক দান করেছেন তাই আমরা আমাদের আবেগ এবং অনুভূতিকে উজাড় করে প্রত্যেকে কালিমাত শুকুর আদায় করছি উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত গুনেহগার উম্মতের কান্ডারি শফিউল মুজনিবিন রহমাতাল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজা মুবারকে যারা উপস্থিত হয়েছেন আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের আসা যাওয়াকে আমাদের উপস্থিতিকে আল্লাহ রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন প্রত্যেকে বলি আমিন সম্মানিত উপস্থিতি আমরা যে মাহফিলে এসেছি জমিনের মধ্যে এই মাহফিলটা শ্রেষ্ঠ একটা মাহফিল কারণ এটা কোরআনের মাহফিল কিসের মাহফিল কোরআনের মাহফিল আমি আমার খুতবার শুরুতে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ বলেছেন এই কোরআন আমি নাজিল করেছি কোরআন নাজিল করেছেন কে এবং এই কোরআনের পূর্ণাঙ্গ হেফাজতকারীও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে এই কোরআনের হেফাজত করবেন কে আল্লাহ এই যে কোরআনের আল্লাহ হেফাজত করবেন কিভাবে তা হচ্ছে কি হাফেজে কোরআনের মাধ্যমে হাফেজে কোরআনের
মাধ্যমে এই যে আমরা যে একটা অনুষ্ঠানে এসেছি, আজকের এই যে অনুষ্ঠানটা, এখানে 6 জন কোরআনের হাফেজকে পাগড়ি প্রদান করা হবে, পাগড়ি দেওয়া হবে, মানে হেফজখানা থেকে তাদেরকে বের করে দেওয়া হবে হাফেজ হিসাবে। এই যে তারা কোরআনটা সংরক্ষণ করবে, এই তাদের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের মধ্যে কোরআনকে সংরক্ষণ করবেন। এভাবে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দিন ইলম দিন শিখাটা আপনার উপর, আমাদের প্রত্যেকের উপর ফরজ। এলম 2 প্রকার, একটা হচ্ছে কি ফরজে আইন, এলম শিক্ষা গ্রহণ করাটা, আরেকটা হচ্ছে কি এলম অর্জন করাটা ফরজে কেফায়া। সমষ্টিগতভাবে প্রথমে হচ্ছে কি ফরজে আইন হলো মুআমালাত মুআশারাত, অর্থাৎ আল্লাহকে রব হিসাবে জানার জন্য, নবীকে রাসূল হিসাবে জানার জন্য, ইসলামকে দিন হিসাবে জানার জন্য, কোরআনকে আল্লাহর বিধান হিসাবে মানার জন্য, হালালকে হালাল হিসাবে গ্রহণ করার জন্য, হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়ার জন্য যেই এলেমটা দরকার, যেই জ্ঞানটা দরকার, এই জ্ঞানটুকু অর্জন করাটা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। নাম্বার 2 নম্বর হচ্ছে কি ফরজে কেফায়া, সমষ্টিগতভাবে বিদ্যা অর্জন, মানে আলেম সমাজ। কিন্তু আমরা সবাই আলেম হব না, আমাদের তো সবাই আলেম হয় না, 100-এর মধ্যে একজন হয়। তাহলে আমরা কিভাবে সেটা গ্রহণ করব? তা হচ্ছে কি, মানে আলেমদের সমর্থন করেই আমরা ওই বিদ্যাটা অর্জন করব। তার মানে আলেমরা যেই এলেম অর্জন করেছে তাকে আমরা সাপোর্ট করব এটার মাধ্যমেই, এবং এই ফরজে কেফায়াটা আমাদের প্রত্যেকের উপর আদায় হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি ইলমে দিন নিয়ে কয়েকটা কথা আপনাদের সামনে বলবো। মানে দ্বীনি ইলম অর্জন করাটা কেন ফরজ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত একটা হাদিস, ঈর্ষা করাটা জায়েজ নাই। মানে ঈর্ষা করাটা মানে আমি কেন তার মতো হলাম না, মানে তার মতো কেন আমার সম্পদ নেই, মানে ওর বউটা এত সুন্দর, মানে আমারটা কেন সুন্দর না, বা ওই ব্যক্তি এত সুন্দর আমি কেন সুন্দর নয়, মানে এরকম ঈর্ষা করাটা কিন্তু জায়েজ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 জায়গায় ঈর্ষা করাটা বৈধ। মানে 2 জায়গায় 2টা বিষয় নিয়ে ঈর্ষা করা যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা হাসাদা ইল্লা ফিসনাতাইন, 2টা ব্যাপারে ঈর্ষা করাটা বৈধ। রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতু আলা হালাকাতিহি ফিল হাক্কি, আল্লাহ রব্বুল আলামিন এমন একজন ব্যক্তিকে সম্পদ দিয়েছেন এবং সম্পদগুলো সঠিক জায়গায় ব্যয় করার তৌফিক দান করেছেন। একজন মানুষ অনেক সম্পদশালী হয়েছে, ওই টাকা দিয়ে সে মসজিদ বানিয়েছে, মাদ্রাসায় দান করেছে, গরিব মিসকিনদেরকে দান করেছে। এই কাজটা দেখার পর মানুষরা তাকে নিয়ে ঈর্ষা করতে পারবে, এটা বৈধ। আপনি একজন ব্যক্তিকে দেখেছেন এই লোকের অনেক সম্পদ, আবার এই লোকটাকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছেন যে ওই লোকটা সঠিক জায়গায় ব্যয় করে সম্পদগুলো, যেমন মসজিদের জন্য দেয়, মাদ্রাসার জন্য দেয়, গরিবদেরকে দেয়, ইয়েতিমদেরকে দেয়। তাকে দেখে আপনি ঈর্ষা করতে পারবেন, হ্যাঁ আল্লাহ যদি আমাকে সম্পদ দিত আমিও এরকম দিনই কাজ করতাম, মাদ্রাসায় দিতাম, গরিবদেরকে দিতাম, এরকম ঈর্ষা করা যাবে, এটা বৈধ। 2 নম্বর হচ্ছে কি ওয়ারাজুলুন আতাহুল্লাহুল হিকমা, ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জ্ঞান দান করেছেন এবং ওই জ্ঞান অনুযায়ী সে নিজেও চলে কোরআন সুন্নাহর আলোকে এবং মানুষকেও সঠিক পথ দেখায়, মানে হক্কানি আলেম ওলামা। মানে এইরকম
ব্যক্তিদেরকে দেখে, আলেমদেরকে দেখে ঈর্ষা করা যাবে। আল্লাহ যদি আমাকে এরকম আলেম বানাতেন তাহলে আমিও তো এইভাবে দ্বীনের কথা বলতাম, অথবা আমি হতে পারে নাই আমার সন্তানটাকে আমি ইলমে দ্বীন শিক্ষা দেব, আলেম বানাবো, এইভাবে এটাও করা বৈধ। সম্মানিত উপস্থিতি, জ্ঞান অর্জন করা মানে দ্বীনে ইলম, বিশেষ করে দ্বীনে ইলম মানে জ্ঞানের মধ্যে সর্বপ্রথম হচ্ছে কি কোরআন। দ্বীনে ইলম, দ্বীনে ইলম যারা অর্জন করতে চায়, অর্জন করার জন্য যারা পথ অতিক্রম করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের পথের দিকে নিয়ে যান। বলি সুবহানাল্লাহ। একটা বিখ্যাত একটা হাদিস শোনাতে চাই। দামেস্ক শহর থেকে মদিনার দূরত্ব 1800 মাইল। 1800 মাইল। দামেস্ক শহরের একটা মসজিদের ইমামতি করতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন আসরের নামাজ পড়ে তিনি বসলেন। এমন তো অবস্থায় মদিনা থেকে একটা লোক আসলো তার নিকট। আসার পর বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমি আপনার নিকট এসেছি, আমি শুনেছি আপনি একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বর্ণনা করেন। শুধুমাত্র একটা হাদিস শোনার জন্য সুদূর মদিনা থেকে দামেস্ক পর্যন্ত 1800 মাইল আমি অতিক্রম করে আপনার নিকটে এসেছি। তিনি জিজ্ঞেস করলেন, মা জিতা লিহাজা, মানে আপনি কি অন্য কোনো কাজে আসেন নাই, মানে ব্যবসা করতে আসেন নাই বা অন্য কোনো কাজে আসেন নাই? তিনি বলেছেন, না, আমি শুধুমাত্র হাদিস শোনার জন্য মানে ইলমে দ্বীন শেখার জন্য এসেছি। সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণ করার জন্য পথ অতিক্রম করে, রাস্তা দিয়ে হাঁটে, পথ অতিক্রম করে, সফর করে, সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ, আল্লাহ রব্বুল আলামিন তাকে তার জন্য জান্নাতের পথটা তার জন্য সহজ করে দেন। আপনি যাবেন কোন দিকে? ইলমে দ্বীন শিখার জন্য মাদ্রাসার দিকে, কোরআন শিখার জন্য আপনাকে আপনার সন্তানটাকে নিয়ে যাবেন মাদ্রাসার দিকে। আল্লাহ রব্বুল আলামিন তার বিনিময়ে আল্লাহর জান্নাতের পথটা, রাস্তাটা আপনাকে খুঁজে দেবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটা ঘটনা উল্লেখ করতে চাই, টাইম খুব কম, সময়ও খুব কম। আমরা অনেকেই নিয়ত করি যে আমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবো, ইলমে দ্বীন শিক্ষা দেব। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকের এটা আশাটা পূরণ হয় না। বা আপনার একটা সন্তান আসবে, দেখা গেল আপনি নিয়ত করেছেন, মার পেটে থাকতে নিয়ত করেছেন, আমি এই সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবো, ইলমে দ্বীন শিক্ষা দেবো, কোরআন শিখাবো। কিন্তু দেখা যায় যে মৃত্যুবরণ করার সাথে সাথে, মানে জন্মগ্রহণ করার সাথে সাথে সে মৃত্যুবরণ করেছে, অথবা ডায়রিয়া হয়েছে, অথবা নিউমোনিয়া আসছে, অথবা ছোটোবেলায় আপনি তাকে হাঁটতেছেন নিয়ে, সেখানে গাড়ি অ্যাক্সিডেন্টে সে মারা গেল। এরকম আছে না? একটা ঘটনা শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে আল্লাহর সান্নিধ্যে গিয়েছিলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে চতুর্থ আসমান, সপ্তম আসমান ভেদ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, ঘটনাটা একটু খেয়াল করবেন, খুব গুরুত্বপূর্ণ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সপ্তম আসমানে গেলেন, সেখানে গিয়ে দেখতে পেলেন একটা মসজিদ, যে মসজিদের নাম হলো বাইতুল মামুর। কি নাম? বাইতুল মামুর। এটা জমিনে ছিল, নূহ আলাইহিস সালামের তুফানের সময় আল্লাহ তুলে নিয়েছেন। বাইতুল মামুর 70,000 ফেরেশতা সব সময় যে মসজিদের তাওয়াফ করে, ওটার নাম হচ্ছে বাইতুল মামুর। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যখন গেলেন, দেখতে পেলেন একজন বয়োবৃদ্ধ একজন ব্যক্তি ওই মসজিদের বারান্দায় হেলাম দিয়ে বসে আছে, মসজিদের দেয়ালে, সাদা দাড়ি, এবং তারই সামনে কিছু ছোট বাচ্চারা পড়াশোনা করতেছে, কোরআন শিখতেছে, ইলমে দ্বীন শিখতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, মান হাউলা ইয়া জিবরিল, ও ভাই জিবরিল, এরা কারা? কি সিনারি তুমি আমাকে দেখালে? এই সপ্তম আসমানে এসে কি জিনিসটা আমি দেখলাম? এখানে মাদ্রাসা কোথায় থেকে আসলো? মক্তব কোথায় থেকে আসলো? সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার ওই সমস্ত উম্মত যেই সমস্ত পিতামাতা তার সন্তানটাকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার নিয়ত করেছিল, হক্কানি আলেম হিসাবে গড়ে তোলার নিয়ত করেছিল, কোরআন শিখার নিয়ত করেছিল, কিন্তু করতে পারে নাই। জন্মগ্রহণ করার সাথে সাথে মৃত্যুবরণ করেছে, মাদ্রাসায় নিয়ে যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, অথবা নিউমোনিয়া এসে ডায়রিয়া হয়ে ওই ছোট্ট অবস্থায় মারা গিয়েছে। আপনার ওই
ওই আপনার ওই উম্মতের আশাটা পূরণ হয় না, শুধু কেবলমাত্র নিয়ত করেছিল আল্লাহ রব্বুল আলামিন ওই ছোট্ট বাচ্চাকে ইব্রাহিম খলিলুল্লাহর মক্তবের মধ্যে এনে মাদ্রাসার মধ্যে এনে ভর্তি করিয়ে দিয়েছেন। কালকে কিয়ামতের ময়দানে এই সন্তানটা হক্কানি আলেম হিসাবে কিয়ামতের ময়দানে তার পিতামাতার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আপনি শুধু নিয়ত করবেন, সফলতা আল্লাহ দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন দিবেন সফলতা। শুধুমাত্র কোরআন শিখার নিয়ত করবেন, আমি আমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবো, নিয়তের উপর সফলতা দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, সময় খুব সংক্ষিপ্ত। কোরআনের হাফেজদের কি মর্যাদা আমার জসিমউদ্দিন ভাই খুব সুন্দরভাবে বলেছেন, আমিও আরেকটু বলতে চাই। আল্লাহর কোরআনকে কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। কিয়ামতের ময়দানে কোরআন আসবে। কিয়ামতের ময়দানটা কীরকম হবে দেখেন, মাথার ওপর আপনার 12টা সূর্য, মানুষ শুধু ইয়া নফসি করতে থাকবে, কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না, সবাই পেরেশানির মধ্যে থাকবে। এমন তো অবস্থায় যারা কোরআনের হাফেজ, কোরআন পড়েছে, কোরআন মেনেছে, কোরআন অনুযায়ী জীবন যাপন করেছে, তাদের সামনে হঠাৎ আল্লাহর কোরআন সুন্দর একটা আকৃতি নিয়ে তাদের সামনে আবির্ভূত হবেন। সুবহানাল্লাহ। এসে বলবে হাল তারিফুনি, তাকে গিয়ে বলবে তুমি কি আমাকে চিনো? ওই ব্যক্তিকে গিয়ে বলবে তুমি কি আমাকে চিনো? যারা কোরআন পড়েছে, ওই কোরআন গিয়ে বলবে তুমি কি আমাকে চিনো? সে বলবে না, মা আরফুকা, আমি তো তোমাকে চিনি না। কোরআন সেই দিন বলবে আনা সাহিবুকাল কোরআন, আমি হইলাম ওই কোরআন, যে কোরআন তুমি তোমার বুকের মধ্যে সিনার মধ্যে ধারণ করেছিলে। আমি হলাম সেই কোরআন আল্লাজি আজমাতুকা ফি হাওয়াজিরে, আমি হলাম ওই কোরআন, যে কোরআন তোমাকে দিনের বেলায় উপবাস রেখেছিল, আমি রোজা রেখেছিলে যে কোরআনের কথা শুনে, আমি সেই কোরআন তোমাকে দিনের বেলা উপবাস রেখেছিলাম। আবার বলবে আমি সেই কোরআন, আমি হলাম সেই কোরআন যে কিনা তোমাকে ওয়াসহারতু লাইলাকা, রাতের বেলা জাগ্রত রেখেছিলাম, তারাবি নামাজ পড়িয়েছ, দীর্ঘ রাত পর্যন্ত জেগেছিলে, তাহাজ্জুদ পড়েছ, সারা রাত রাত্রি জাগরণ করেছ, আমি সেই কোরআন। এবং কি বলবে ফায়ুতিল মুলকা বিয়াদি, তার ডান হাতে জান্নাতের মালিকানাটা বুঝিয়ে দেওয়া হবে। কোরআনের হাফেজকে কিয়ামতের ময়দানে ডান হাতে জান্নাতের মালিকানাটা বুঝিয়ে দেওয়া হবে। এবং ওয়াল খুলদা বিশিমালি, বাম হাতে তাকে চিরস্থায়ী জান্নাতের সার্টিফিকেটটা দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবং তার বাতায় এমন একটা তাজ পরিধান করিয়ে দেওয়া হবে, তাজের ওই টুপির ওই পাগড়ির আলোতে পুরো কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, এটা শুধু কোরআনের হাফেজের মর্যাদা। এবার দেখেন একই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপর দেখেন তাদের পিতামাতা, মানে আপনারা যারা আপনাদের সন্তানকে কোরআনের হাফেজ বানিয়েছেন, কোরআনের দিকে নিয়ে এসেছেন, মাদ্রাসার দিকে নিয়ে গিয়েছেন, কষ্ট করেছেন, তাদের কি মর্যাদা হবে দেখেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ায়ুদউ আলা রাসিহি ওয়ায়ুকসাল ওয়ালিদাহু হুল্লাতাইনি, এমন তো অবস্থায় কোরআনের হাফেজের সামনে তাদের পিতামাতাকে উপস্থিত করা হবে, এমনভাবে উপস্থিত করা হবে যে তাদেরকে এমন 2টা কাপড়, এমন 2টা জামা পরিধান করিয়ে তাদের সামনে নিয়ে আসা হবে, এমনভাবে লা ইয়াকুলু লাহুমা আহলুদ দুনিয়া, দুনিয়ার সব মানুষেরা মিলিয়েও সম্পদ দিয়েও ওই 2টা জামার মূল্য পরিধান করতে পারবেন। আল্লাহু আকবার। এত দামি জামা তাদেরকে পরিধান করা হবে কোরআনের হাফেজের পিতামাতাকে। এবং সেদিন কোরআনের হাফেজের পিতামাতা বলবে ফায়াকুল্লানে বিমা কুসিনা হাজা, আমরা কি এমন আমল করেছি যে আজকে আমাদেরকে এত সম্মানিত করা হয়েছে, এমন মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আর ডাক দিয়ে বলবেন বিআখজি ওয়ালাদিকাল কোরআন, তোমরা যে তোমাদের সন্তানকে কোরআনের হাফেজ বানিয়েছো, কোরআন শিক্ষা দিয়েছো, কোরআন অনুযায়ী পথ দেখিয়েছো, কোরআনের পথে চলার জন্য তুমি তাদেরকে যে মাদ্রাসামুখী করেছো, এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে তোমাদেরকে এমন মর্যাদা দান করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কোরআনমুখী হওয়ার, কোরআন বোঝার, কোরআন অনুযায়ী আমল করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। প্রত্যেকে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, একদম শেষ পর্যায়ে এসেছি। একটা কথা বলবো, এটা একটা মহল্লা, একটা মহল্লা না, মানে আমাদের এটা একটা মহল্লা, এর মধ্যে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার নাম হচ্ছে আল্লামাল কোরআন। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রত্যেকে চিনি। আমার একটা ওস্তাদ আছে, উনি মারা গেছেন ইয়াতে, ওই মহামারীতে, করোনা মহামারীতে।
নৈমিষাব হুজুর, আমি যার কাছে হাদিস পড়েছি, ওই হুজুর আমাকে বলতো একটা যখন এলাকায় যখন একটা মাদ্রাসা হবে দ্বীনি প্রতিষ্ঠান, আচ্ছা, এলাকার মধ্যে যখন একটা দ্বীনি প্রতিষ্ঠান হবে, হোক সেটা মক্তব অথবা হেফজখানা অথবা এতিমখানা, একটা ছোট্ট একটা মাদ্রাসা হলেও ওই প্রতিষ্ঠানের 3টা হক রয়েছে আশেপাশে যারা মুসলমান রয়েছে তাদের উপর। তাহলে এই যে আল্লামাল কোরআন মাদ্রাসাটা আমাদের কাছে রয়েছে, মানে আমাদের মহল্লা রয়েছে, আমরা যারা চারপাশে আছি, আমাদের উপর এই মাদ্রাসার 3টা হক। কয়টা হক? 3টা হক। কয়টা হক? 3টা হক। চট্টগ্রামের ভাষায় কথা বলতেন, হদওয়া দন দেওয়া, জন দেওয়া, মন দেওয়া। বলেন কি কি? দন দেওয়া, মন দেওয়া, জন দেওয়া। আপনি একটা প্রতিষ্ঠান করেছেন, প্রতিষ্ঠান চালানোর জন্য টাকার দরকার আছে নাকি নাই? আছে। আপনি কোরআনকে ভালোবাসে, দ্বীনি প্রতিষ্ঠানকে ভালোবাসে, অত্র মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য যেভাবে পারবেন, যদি আপনার সামর্থ্য থাকে সেইভাবে ওই মাদ্রাসার জন্য দান করবেন। এটা মাদ্রাসার হক আপনার উপর। আপনার যদি সামর্থ্য থাকে আপনি অবশ্যই মাদ্রাসার জন্য দান করবেন। 2 নম্বর হচ্ছে কি জন দেওয়া। মাদ্রাসা আছে, প্রতিষ্ঠান আছে, সাইনবোর্ড আছে, হুজুর আছে, ছাত্র নাই, মাদ্রাসা হবে? জন দেওয়া, আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন। বলে হুজুর আমার তো সন্তান নেই, তাহলে কি দিবেন? নাতিদেরকে এনে দিবেন। হুজুর নাতিও নাই, ওই মেয়ের ঘরে নাতি আছে না অনেক দূরে, সেটাকে এনে মাদ্রাসার মধ্যে ঢুকিয়ে দেবেন, মাদ্রাসার মধ্যে ঢুকিয়ে দেবেন। দন এবং জন দেবেন, মানে মাদ্রাসার মধ্যে ছাত্র দিবেন মাদ্রাসাকে গড়ে তোলার জন্য। আরেকটা হচ্ছে কি মন দিবেন। মন দিবেন মানে কি? মহব্বত করবেন মাদ্রাসার প্রতি, মানে আমাদের ঘৃণা থাকবে না। দ্বীনি প্রতিষ্ঠানের জন্য আমাদের কোনো কি নেই, ঘৃণা নেই, শুধু অন্তর থেকে ভালোবাসা আর মহব্বত থাকবে। যত পারেন তত ভালোবাসবেন, অন্তর দিয়ে ভালোবাসবেন। যত ভালোবাসবেন আল্লাহ এটাকে উসিলা করে আপনার জন্য কালকে ময়দানে মেহশরে এই মাদ্রাসাকে নাজাতের উসিলা হিসেবে কবুল করবেন। প্রত্যেকে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উগদু আলিমা, আমার সাহাবীরা শুনো, উগদু আলিমা, তোমরা সবাই আলেম হও। কি হও? আলেম হয়ে যাও। কিন্তু আমরা সবাইকে আলেম হতে পারি? কয়েকজন, হাতে গোনা কয়েকজন আলেম হয়। নবীজি বলেছেন যদি আলেম হতে না পারো, আও মুতাআল্লিমা, তাহলে আলেমের ছাত্র হও। তাও যদি সম্ভব না হয়, আও মুস্তামিআ, তাহলে আলেমের কথা শোনো, হক্কানে আলেমদের কথা শোনো। সেটাও যদি সম্ভব না হয়, আও মুহিব্বা, আলেমদেরকে ভালোবাসো, মোহব্বত করো, মাদ্রাসাকে ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিস, পঞ্চম হইও না, মাদ্রাসা বিদ্বেষী হইও না, আলেম বিদ্বেষী হইও না, আলেমের গিবতকারী হইও না। ওয়ালা তাকুনিল খামিস, যদি 5ম নম্বর হয়, ফাতুহলিকা, তাহলে আল্লাহ তোমাকে ধ্বংস করে দিবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাদ্রাসার প্রতি মহব্বত রাখার, আলেমদের প্রতি মহব্বত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিস দিয়ে শেষ করব। কোরআন, আমরা যারা কোরআন পড়ি, কোরআন মানে কোরআন অনুযায়ী জীবন যাপন করি, তাদের জন্য একটা সুসংবাদ হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআনও আই শাফিআ, আল্লাহ রসুল বলেছেন কোরআন হলো শাফাআতকারী, সুপারিশকারী, এবং মুশাফফা, যারা কোরআন পড়বে তাদের সুপারিশও আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। তার মানে কোরআন হলো সুপারিশ করবে, যারা কোরআন পড়বে তাদের জন্য। আবার যারা কোরআন পড়েছে তাদের সুপারিশও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাআলাহু আমামাতু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখলো, কোরআনকে ইজ্জত করলো, কোরআন অনুযায়ী জীবন যাপন করলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন তাকে টানতে টানতে কিয়ামতের ময়দান থেকে জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। এবং যারা কোরআনকে মানবে না, একই হাদিসের মধ্যে নবীজি বলেছেন, ওমান জাআলা খলফু জহরিহি সাকাতু ইলান নার, যারা কোরআন শুনলো না, কোরআন মানলো না, কোরআনেই তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। প্রত্যেকে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, শেষ করার আগে একটা হাদিস দিয়ে শেষ করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা কেন কোরআনটা শিখব?
মানে এই হাদিস থেকে একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত হাদিস, এই হাদিসটা বলার আগে আপনাদেরকে একটা ঘটনা মনে করিয়ে দিতে চাই, কিয়ামতের ময়দানে একটা ভয়াবহতা সম্পর্কে জানিয়ে দিতে চাই। আমরা যারা আমাম রয়েছি, আবেদ রয়েছি, মানে আলেম ছাড়া, আপনি যাদেরকে প্রশ্ন করেন না কেন, ভাই নামাজ কালাম পড়েন, হয়তো হুজুর পড়ি, কিন্তু সূরা কেরাত ঠিক আছে কিনা জানি না। কথা বলেন ঠিক কিনা? মানে আমাদের সূরা কেরাত ঠিক নেই, নামাজ পড়ি ঠিক আছে, সূরা কেরাত ঠিক নাই। তো সূরা কেরাত যদি ঠিক না হয় আপনার নামাজ হবে? কথা বলেন না ভাই, নামাজ হবে? নামাজ ভাঙার বঙ্গের 19টা কারণ, কয়টা কারণ? 18টা বাদ দিলাম, শুধুমাত্র একটা, নাম্বার 1 কোরআন তেলাওয়াত অশুদ্ধ করা। কি করা? কোরআন তেলাওয়াত অশুদ্ধ করা। তার মানে আপনার কোরআন তেলাওয়াত হয় নাই, নামাজ হয় নাই। আপনি সারা জীবন যা পড়েছেন আপনার নামাজ হয় নাই। দেখুন আল্লাহ রব্বুল আলামিন চাইলে আপনাকে আমাকে মাফ করতে পারে কি পারে না? উসিলা তালাশ করতে হবে না? এখন আপনি আমি কিয়ামতের ময়দানে থাকবো। বাবা একটু চিন্তা করেন, ওই দিনের একটা ভয়াবহতা সম্পর্কে চিন্তা করেন। সবাই যখন ইয়া নফসি করবে, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ, আদম জেতা ঈসা নবী, নফসি ফুকা রেঙ্গে সগি, সবার মুখে একটাই কথা, ইয়া নফসি ইয়া নফসি। তো সেদিন আমরাও তো ইয়া নফসি করতে থাকবো। তো এখন হবে কি, হঠাৎ দেখবেন আপনি দাদা, আপনি নাতিটাকে নিয়ে মাদ্রাসায় গেছেন না, এই হাতে ধরে ধরে রাস্তার পাশে, বাবা এদিকে যাইও না, দাদা এদিকে যাইও না, একটু পাশ দিয়ে হাঁটো, ধরে ধরে মাদ্রাসায় নিয়ে গেছেন না। ওই ছেলেটা যদি কোরআন অনুযায়ী আমল করে, হঠাৎ দেখবেন ওই ছেলেটা আপনার সামনে, আপনি যখন তাকে দেখবেন, কিরে নাতি করতে আসলি, তো আমি তো কুস্তে কুস্তে পাগল, দাদা তোমার জন্য টিকিট নিয়ে আসছি। কি নিয়ে আসছি? টিকিট নিয়ে আসছি। আমরা যখন এই মানে কোথাও যাই, খাওয়ার টিকিট ফেলে মানে খুশি লাগে না, মানে টিকিট ছাড়া ঢুকতে দেবে না। মানে আপনি এমন একটা মাহফিলে গেছেন বা একটা জায়গায় গেছেন, টিকিট ছাড়া ঢুকতে দেবে না। এখন টিকিটের জন্য আপনি ঘুরতেছেন, টিকিট নাই, হঠাৎ যদি টিকিটটা পান আপনার কীরকম লাগবে? ওয়াশাফাহু মিন আশারাতি ফি আহলি বাইতিহি, হাদিসের অনুবাদ করতেছি। আপনার নাতি বলবে আপনার জন্য টিকিট নিয়ে আসছি। কিসের টিকিট? জান্নাতের টিকিট। তো হিসাব কিতাব হতে লাগবে না, টিকিট যেহেতু আছে চলেন জান্নাতে চলেন। সুবহানাল্লাহ। এবার হাদিসটা শুনেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্মানিত উপস্থিতি, যে ঘটনাটা বলেছি এবার হাদিসটা শুনেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস, নবীজি বলেছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ ওয়া শাফফাহু মিন আশরাতি ফি আহলি বাইতিহি। নবীজি বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআন শুনলো, কোরআন মানলো, কোরআন অনুযায়ী আমল করলো, হালালকে হালাল হিসাবে গ্রহণ করলো, হারামকে হারাম হিসাবে ছেড়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে বিনা হিসাবে, বিনা আযাবে, প্রথম চান্সেই জান্নাতে ঢুকিয়ে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াশাফাহু মিন আশরাতি ফি আহলি বাইতিহি, তার হাতে 10টা টিকিট দিয়ে দিবেন। এই যে এতক্ষণ যে কথাটা বলেছি, মানে আপনার পরিবারভুক্ত 10 জন ব্যক্তিকে ওই হাফেজে কোরআন, যে কোরআন পড়েছে, বিনা হিসাবে, তাদেরও কোনো হিসাব হবে না, তারাও তাদের পরিবারভুক্ত 10 জন ব্যক্তিকে নিয়ে জান্নাতে চলে যেতে পারবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন পড়ার, কোরআন বুঝার, কোরআনের উপর আমল করার এবং মাদ্রাসার প্রতি ভালোবাসা করার, মহব্বত করার আল্লাহ আমাদের প্রত্যেকে তৌফিক দান করুন। প্রত্যেকে বলে আমিন।